আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন কিংবা আপনার মনে যদি এরকম কোনো ইচ্ছা থাকে আপনি ফ্রিল্যান্সার হবেন বা ফ্রিল্যান্স কাজ করবেন, সেক্ষেত্রে আপনার যে বিষয়টি কনসিডার করা উচিত সেটি হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম সোর্স ছাড়া কিন্তু এই ফ্রিল্যান্স ক্যারিয়ারে কিন্তু টিকে থাকা অনেকটা কষ্টকর হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্যাসিভ ইনকাম নিয়ে। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। ওয়েলকাম ব্যাক। যেটা বলছিলাম, আমাদের প্যাসিভ ইনকাম নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে আমাদের জানতে হবে যে প্যাসিভ ইনকাম কী। তো দুই ধরনের মোটামুটি ইনকাম রয়েছে, একটি হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হলো প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো আপনি কোনো কাজ করছেন, প্রতিনিয়ত যে কাজটি করছেন সেটির বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন। আপনি সে কাজটি করলেন না, আপনি টাকা পেলেন না। যদি আমরা দিনমজুরের কথা চিন্তা করি, সে প্রত্যেক দিন কাজে বের হচ্ছে, সে যখন কাজে যাচ্ছে সেই কাজের বিপরীতে সে প্রত্যেক দিনের জন্য কিছু টাকা সে পাচ্ছে। তো সে যেদিন সেই কাজে যাচ্ছে না সেদিনের জন্য কিন্তু সে টাকা পাচ্ছে না। তো এটিকে বলছি আমরা অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হলো আমি কোনো একটি কাজ করলাম, আমার কোনো একটি প্রোডাক্ট তৈরি করলাম, কিংবা আমি কোনো পরিশ্রম করে একটি রিসোর্স আমি তৈরি করলাম এবং সেই রিসোর্সটি আমি সেল করে আমি যদি সেখান থেকে রেভিনিউ পেতে থাকি সেটাকে আমরা বলবো প্যাসিভ ইনকাম। যদি আপনি রাইটারের কথা বলে থাকেন, যারা বই লেখে, তারা কিন্তু ওয়ান টাইম সেটার পিছনে পরিশ্রম করে। তার মানে তারা একটা বই লিখছে, সে বইটা কিন্তু সে একটা সময়ের জন্য সে পরিশ্রম করে সে বইটা লিখছে। তারপর যখন সেটি সে মুদ্রণে যাচ্ছে কিংবা সেটি পাবলিশারের কাছে গিয়ে সে পাবলিশ করছে, এরপরে কিন্তু তার সেখানে আর কোনো পরিশ্রম করার দরকার হচ্ছে না। তো সেখান থেকে যখনই কোনো একটি নতুন বই সেল হচ্ছে সেখান থেকে কিন্তু সে রেভিনিউ পাচ্ছে। তো এই ধরনের যে ইনকামগুলো রয়েছে সেগুলোকে বলবো আমরা প্যাসিভ ইনকাম। তো ডিজাইন ক্যারিয়ারে কিংবা আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে, আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট হন, যে কোনো ধরনের ক্যারিয়ারে কিন্তু আপনার যদি ফ্রিল্যান্স ক্যারিয়ারকে বেছে নেন সেক্ষেত্রে আপনাকে প্যাসিভ ইনকাম যে সোর্স রয়েছে সেগুলোকে আপনাকে ক্রিয়েট করতে হবে। না হলে আপনার যে সমস্যাটি হবে সেটি হলো, আপনি কাজ করছেন কোনো মার্কেট প্লেসে, যখন কাজ করছেন সেখানে আপনার বায়ার রয়েছে, মোটামুটি ধরেন আপনার 5টা বায়ার রয়েছে। তো হতেই পারে কোনো একটা সময় আপনার সেই অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেল কিংবা সেই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেল, কিংবা আপনার সেই বায়ারের সেই কাজ আর করতে ইন্টারেস্টেড না, সে যে প্রজেক্টে কাজ করছিল সে আর সেটি কন্টিনিউ করবে না। তখন যেটি হবে, আপনার কিন্তু হঠাৎ করে কোনো হাতে কাজ থাকছে না। তখন কি আপনি আবার নতুন কাজ না পাওয়া পর্যন্ত বসে থাকবেন বা কাজ করবেন না, কিংবা আপনার যে টাকা আসছিল সেটি আসা বন্ধ হয়ে যাবে? তো এই ধরনের সমস্যা সেটি মোকাবেলা করার জন্য আপনাকে কিন্তু প্রথম থেকেই প্রিকশন ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু সোর্স ক্রিয়েট করতে হবে যেখান থেকে আপনি আপনার মান্থলি কিছু রেভিনিউ জেনারেট হতে থাকবে। আপনি কাজ করেন কিংবা নাই করেন, আপনি ওয়ান টাইম একটি পরিশ্রম দেবেন, সেখান থেকে আপনার রেভিনিউ জেনারেট হলো। তো আপনি যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে থাকলে প্রথমে আপনি যেটি করতে পারেন সেটি হলো আপনি কিন্তু কোর্স তৈরি করতে পারেন। বিভিন্ন ধরনের কোর্স তৈরি করে আপনি মানুষকে অফার করতে পারেন। যেমন আমি গ্রাফিক ডিজাইনের উপরে টুকটাক জানি, আমি যদি চাই আমি কিন্তু গ্রাফিক ডিজাইনের উপর কোর্স ক্রিয়েট করতে পারি এবং সেটি অফার করতে পারি। যারা ইন্টারেস্টেড হবে তারা কিনবে। সো আমি একটা টাইমে সেখানে পরিশ্রম করব। যদি কোর্স আমি তৈরি করি ভিডিও কোর্স, সেক্ষেত্রে আমার সেই ভিডিওগুলো বানাতে কিছু সময় লাগবে। তারপরে যখন আমার সেল করব সেখান থেকে কিন্তু আমার টাকা জেনারেট হতে থাকবে। তো আমরা যেটা করতে পারি, আমরা যে স্কিলেই আছি সেই স্কিলটাকে আমরা শেয়ার করতে পারি মানুষের সাথে এবং সেখান থেকেও কিন্তু আমাদের কিছু রেভিনিউ জেনারেট হতে পারে। এরপরে যেটি করতে পারি সেটি হলো, আমরা যে সেক্টরে রয়েছে সেই সেক্টরে কিছু প্রোডাক্ট তৈরি করতে পারি। আমরা যদি কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট টাইপের কাজ করে থাকি, সেক্ষেত্রে আমরা নিজস্ব কোনো সফটওয়্যার ডেভেলপ করে সেটি আমরা অফার করতে পারি মানুষকে, সেটির সার্ভিস অফার করতে পারি, সাবস্ক্রিপশন অফার করতে পারি, কিংবা আমরা যে মার্কেট প্লেস রয়েছে, প্লে স্টোর বলেন, তারপর অ্যাপলের যে স্টোর রয়েছে সেটা বলেন, সেখানে আপলোড করতে পারি এবং সেটাকে কিন্তু আমরা মনিটাইজ করে সেখান থেকে রেভিনিউ ইনকাম করতে পারি। তো এটি হলো আমাদের আরেকটি ওয়ে আমাদের প্যাসিভ ইনকামের। আর যারা ক্রিয়েটিভ সেক্টরে রয়েছেন, যেরকম ডিজাইন সেক্টরে, সেক্ষেত্রে আপনাদের অনেক অনেক সুবিধা রয়েছে। আপনারা যদি চান আপনাদের লোগো বলেন, বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, যে কোনো ধরনের ম্যাটেরিয়াল সেগুলো আপনি তৈরি করে যে মাইক্রোস্টক সাইটগুলো রয়েছে সেখানে আপলোড করতে পারেন। আমাদের গ্রাফিক রিভার রয়েছে, সেখানে আমরা আপলোড করতে পারি। শাটার স্ট্রক রয়েছে, এরকম অনেক সাইট রয়েছে যেখানে আপনি আপনার যে প্রোডাক্টগুলো তৈরি করবেন বা ডিজাইনগুলো তৈরি করবেন সেগুলো যদি আপনি আপলোড করেন, যদি কেউ সেটিকে ডাউনলোড করে, আপনি কিছু টাকা পাবেন। যে টাকা পাবেন কিছু কাট রাখবে সেই সাইটের লোক এবং আপনাকে বাকি টাকাটা দিয়ে দেবে। তো আপনার সেখানে যদি আপনি কোনো ডিজাইন আপলোড করে রাখেন, সেখানে কিন্তু কন্টিনিউ আপনার যে রেভিনিউ সেটি জেনারেট হতে থাকবে। এরপরে আপনি যেটি করতে পারেন, আপনি আমার মতন ইউটিউবিং শুরু করতে পারেন। কারণ ইউটিউবে আপনি যদি পরিশ্রম করেন, ইউটিউব অবশ্য অনেকটা সময়ের ব্যাপার, আপনার গ্রোথ হতে অনেক টাইম লাগবে। তো আপনি যদি আপনার স্কিলটাকে ইউটিউবে শেয়ার করতে চান সেটিও করতে পারেন।
তাহলে যেটি হবে আপনি কিন্তু সেই ইউটিউবে ভিডিওগুলো মনিটাইজ করতে পারবেন এবং ইন ফিউচারে হয়তো আপনি ভালো কোনো স্পন্সর পেয়ে যেতে পারেন আপনার ভিডিওদের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকেও কন্টিনিউ একটা রেভিনিউ জেনারেট করতে পারছেন। তো এভাবে কিন্তু আপনাদের যে সোর্সগুলো রয়েছে সেগুলোকে তৈরি করতে হবে যদি আপনি ফ্রিল্যান্স ক্যারিয়ারে টিকে থাকতে চান। না হলে দেখা যাবে একটা সময় আপনার হাতে কাজ থাকলো না, আপনার বসে থাকতে হবে, আপনার সেই সময়টা ওয়েস্ট হবে। তো আপনি যদি নিজের পেছনে এরকম রিসার্চগুলো তৈরি করেন, একটা সময় দেখা যাবে আপনার ক্লায়েন্টের উপরে ভরসা করতে হচ্ছে না, আপনার যে প্যাসিভ ইনকাম সোর্সগুলো রয়েছে সেখান থেকেই মোটামুটি ভালো মানের টাকা চলে আসছে এবং আপনি কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, কিংবা আপনার যে রেভিনিউ আপনি জেনারেট করলেন কিংবা আপনি যে সেভিংস করলেন সেখান থেকে আপনি নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি এই ভিডিওটা সামহাট আপনাদেরকে হেল্প করে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।